ঘটনাটি আমার এক বন্ধুর সাথে ঘটেছে। তার ভাষ্যমতে তারা যে বাসায় ভাড়া থাকতো সেই বাসার ভিতরেই ছিল জিনের আসা যাওয়ার রাস্তা। জানি না কজন এই ঘটনাটি বিশ্বাস করবেন, কারণ এই ঘটনার কিছু বিষয় অবিশ্বাস্য লেগেছে, কিন্তু সে মিথ্যা বলার মানুষ নয়। তারপরও আপনাদের কাছেও জানতে চাই এর ব্যাখ্যা। যাই হোক, ঘটনায় আসি। তার হয়ে বলছি। সময়টা ভোরবেলা, আমি ঘুমাচ্ছিলাম। ফজরের আজান অনেক আগে দিয়েছে, কিন্তু রুমটা অন্ধকারেই আছে। খানিকটা বাইরের আলো রুমে পড়েছে। হঠাৎ মনে হলো বিছানার পাশ থেকে একটা শব্দ পেলাম। ঘুম ঘুম চোখে বিছানার সাইডে তাকালাম। দেখলাম আম্মা বড় একটা ঘুমটা দিয়ে আমার জামা কাপড় গোছাচ্ছে। আমি বেশ অবাক হলাম। এই ভোরবেলায় কেন আমার জামা কাপড় গোছাতে হবে? আমি আম্মা বলে ডাক দিলাম, কিন্তু কোনো সাড়া পাচ্ছিলাম না। মনে হলো আমার আওয়াজ আম্মার কান অবধি পৌঁছাচ্ছে না। মনে হলো ঘুম থাকার কারণে এমন হচ্ছে, কিন্তু তখনও শিউরে ছিলাম আম্মা আমার জামা কাপড় গোছাচ্ছে। পরে আর ডাকিনি, চোখ বন্ধ করে ঘুম দিলাম। তারপর কিছুক্ষণ ঘুমিয়ে তারপর আবার উঠলাম। উঠে আমার আম্মার হাতে গোছানো জামা কাপড়গুলো খুঁজতে লাগলাম, কিন্তু আশ্চর্যজনক হলো জামা কাপড়গুলো অগোছালোই আছে। মনে সন্দেহ হলো, বুঝতে পারছিলাম না। ভোরবেলায় তো দেখলাম আম্মা জামা কাপড় গোছাচ্ছে। এত সব ভেবে দ্রুত আম্মার কাছে গেলাম। আম্মা কিচেনে আমাদের জন্য নাস্তা তৈরি করছিলেন। আম্মাকে জিজ্ঞাসা করলাম যে ভোরে যে কাপড় গোছালে আবার এলোমেলো করলে যে। সরি। আম্মা আমার কথা শুনে যেন আকাশ থেকে পড়ল, এমন মনোভাব। আম্মা সরাসরি বলল, আজ তোর রুমেই আমি যাইনি। আমার মুখে এই কথা শুনে প্রচণ্ড ভয় পেলাম। আম্মাকে কিছুই বুঝতে দিলাম না, কিন্তু আমার স্পষ্ট মনে আছে যে আম্মা আমার রুমে এসেছিলেন এবং কাপড় গুছিয়েছেন, যদিও মাথায় বড় ঘোমটা ছিল। ঘটনা 2। এই ঘটনাটা আমার কাছে সন্দেহজনক লেগেছে, কিন্তু তার ভাষায় এটা সত্যি। অবাক করার বিষয়, ঘটনাটি দিনের আলোয় ঘটেছে সকাল 10টায়। আমি তাকে বারবার জিজ্ঞাসা করেছি যে তুমি কি সত্যি সজাগ ছিলে নাকি তন্দ্রায় ছিলে। বন্ধু স্পষ্ট বলেছে যে সে জেগেছিল এবং স্পষ্ট দেখেছে। সে বিছানায় শুয়েছিল। হঠাৎ তার রুমের দরজা সামনে বিশাল সাদা লম্বা জুব্বা পরা লোক প্রবেশ করে। তার ভাষ্যমতে লোকটা সাদা দাড়ি এবং লম্বা, ফর্সা এবং হাতে নামাজের মুসল্লা। লোকটি ধীরে ধীরে তার কাছে আসছিল। ততই বন্ধুটার কথা, শরীরের শক্তি দুর্বল হয়ে আসছিল। লোকটির কথা বন্ধুটা বুঝতে পারছিল না, মূলত অন্য ভাষায় কথা বলছিলেন। তবে লোকটির বাচনভঙ্গি দেখে বোঝা যাচ্ছিল তিনি বলতে চাচ্ছিলেন এই বাসা থেকে চলে যেতে। বন্ধুর পরিবারের কারণে তাদের যাওয়া আসার সমস্যা হয়, কিংবা বোঝাতে চাচ্ছিলেন এই জায়গাটা তাদের। এসব বলে লোকটি চলে যান। কোথায় যান, কিভাবে যান তা নাকি বন্ধুর টের পায়নি। এত কিছু ঘটনার পর বন্ধু চিৎকার দিয়ে ওঠে। এই হলো বন্ধুটার ঘটনা। যদিও এখন আর সে বাসায় থাকে না, পরবর্তীতে হুজুরের কাছে যায় এবং হুজুর তাদের বলেন বাসাটা ছেড়ে দিতে। আরও কিছু নিয়মনীতি নির্ধারণ করে দিয়েছেন। সকলকে ধন্যবাদ এই যে ঘটনা দুটো শোনার জন্য। আপনাদের উৎসাহ, আমরা আরও ঘটনা অবশ্যই শেয়ার করব। জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।